ও অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুমি ওকে ফেলে রেখে চলে এলে। ওখান থেকে আমাকে একটা ফোন করতে পারলে না? বাড়িতে এসে তুমি সিন ক্রিয়েট করছো। সত্যি করে বলো তো, তুমি আবার কোনো গন্ডগোল করছো না তো? এসব তুমি করছো না তো? হোয়াট ইজ দিস বটু? তুমি রিয়াকে কেন বলছো? রিয়া কেন এরকম ধরনের কাজ করবে? আমি সত্যি বলছি ড্যাড, আমি কিচ্ছু করিনি। তোমরা ওখানে যাও, দেখে এসো টিয়া ওখানে পড়ে আছে। আর বাচ্চাগুলো, ছায়া, ওখানে কেউ নেই। বিশ্বাস করো ড্যাড, সবটা ছায়ার কীর্তি। আমি ড্যাড, তুমি সবসময় রিয়াকে কেন টার্গেট করো বলো তো? এতগুলো বাচ্চাকে সরিয়ে ফেলা এটা কি রিয়ার কাজ নাকি? এটা প্রপার একজন ক্রিমিনালের কাজ। রিয়াকে দোষারোপ করে লাভ নেই। আজকাল মানুষ চেনা দায়, সবাই তো ভালো মানুষের মুখোশ পড়ে থাকে। কেন তুমি ওকে এভাবে বলছো? দেখো, ও যে ওর নার্ভ স্ট্রং রেখে বাড়িতে এসে এই খবরটা দিচ্ছে, এটাই তো যথেষ্ট। মানে ও তোমার বৌমা বটু, ওকে কেন এভাবে ইনসাল্ট করছো তুমি? আরে কি অদ্ভুত ব্যাপার বলো তো? ডে কেয়ারের বাচ্চাগুলোকে পার্কে খেলাতে নিয়ে গেছে, সেখানে গিয়ে কি গন্ডগোল হয়েছে সেই ঝামেলাও আমাদেরকেই পোহাতে হচ্ছে। কি মুশকিল! রিয়া তো একদম ঠিক কথা বলছে। ড্যাড, ওই বাচ্চাগুলোর মা বাবা যদি আমাদের বাড়িতে আসে না, তাহলে পাড়ার লোকজন নিয়ে আসবে, সবাই মিলে কি কাণ্ডটা করবে বুঝতে পারছো? কেউ মুখে কথা বলবে না, সবাই হাত চালাবে। তখন কি করব আমরা? আরে বাড়িটা আস্ত রাখলে হয়, কাউকে ছাড়বে না, ভাঙচুর করে দেবে বাড়ি। তুই শুধু চুপ কর তো। আমাকে তো চুপ করিয়ে দেবে ড্যাড, কিন্তু ওই বাচ্চাদের মা বাবারা যখন আসবে তখন তাদেরকে কে চুপ করাবে? তারা এসে তো মানে হাত চালিয়ে শেষ করে দেবে। কি ঝামেলা হলো বলো তো? অনিক, তুই আমার কথা শোন। তুই একটু পার্কে যা, হয়তো ওরা বেড়াতে নিয়ে গেছে বাচ্চাদের, আমরা হয়তো ভুল ভাবছি। ড্যাড, আমি একদম ভুল ভাবছি না। বাচ্চাদেরকে নিয়ে টিয়ার দিদি একটা বেলুনওয়ালার সাথে ঘোরাতে নিয়ে যাবে, আর টিয়াকে অজ্ঞান করে ফেলে রেখে যাবে। এটা বাচ্চাদের ঘোরাতে নিয়ে যাওয়ার নমুনা? রিয়া, এক মিনিট। তুমি তো ওদের আটকাতে পারতে, তুমি চিৎকার করতে পারতে, লোকজন জড়ো করতে পারতে, কেন করনি এটা? কি বলছো মম? আমি ওদের আটকাবো? হ্যাঁ, হয়তো ওদের কাছে অনেক আর্মস ছিল, আমাকে তো মেরেও ফেলতে পারতো। ওইসব লোকজনদের সাথে রিয়া কি একা পারবে নাকি মম? আমার মনে হয় টিয়ার একবার খোঁজ নেওয়া দরকার। রিয়া বলছে টিয়া অজ্ঞান হয়ে গেছে। টিয়া যদি ওদেরকে বাধা দিতে গিয়ে থাকে আর ওরা যদি ওর কোনো ক্ষতি করে দিয়ে থাকে। না না বর্দি ভাই, আমি দেখেছি ও বেঁচে আছে, ওর শ্বাস পড়ছে। মা, আমি কি একবার যাব, গিয়ে দেখে আসবো? কি করবে? আমি যাই, মাকে খুঁজে নিয়ে আসি। তাহলে আমি রাজুকে আর ওর দাদাদেরকে একটু ফোন করে বরং খবর দিয়ে দিই। হ্যাঁ অনিক, তুই যা, আমি নুটুকে একটা ফোন করি। আমরা তো ঘুরতে যাচ্ছি, মজা হবে, পিকনিক করবো, আনন্দ হবে। তোমরা একটু চুপ করে বসো, চকলেট নাও, বেলুন নাও, আনন্দ করো, কিন্তু চুপ করে বসো। এই দেখ, তুমি মুখ কালো করে বসে আছো, তোমার কাজ শেষ। দেখো, বাচ্চাগুলোকে আমার দরকার ছিল তাই তুলেছি। এই ড্রাইভার, এই তোমার তো বাঁ দিকে যাওয়ার কথা, তুমি ডান দিকে নিচ্ছ কেন? বাঁ দিকে তো হাইওয়ে। दादा टेंशन मत लीजिए, हमको सब रास्ता मालूम है। शॉर्टकट আছে शॉर्टकट, चलिए ना, अभी पहुंचा देंगे। যা করবে তাড়াতাড়ি করো। बिल्कुल बिल्कुल।
টিয়া মা, কি হয়েছিল তোর, বলতে পারবি? আমি কিছু বুঝতেই পারছি না জেঠুমনি। ওখানে না একটা একটা বেলুনওয়ালা ছিল, ও কেমন হঠাৎ করে চিৎকার করে উঠলো। আমার মনে হলো ওর হয়তো কিছু হয়েছে। আমি গেলাম ওর কাছে। তারপর আমার না আর কিছু মনে নেই জেঠুমনি। আমার যখন জ্ঞান ফিরলো আমি তখন মাটিতে পড়েছিলাম। তারপর না আমি হন্যে হয়ে দিদিভাইকে, বাচ্চাগুলোকে চারিদিকে খুঁজলাম। দিদিভাই করে খুব চিৎকার করলাম, বাচ্চাগুলোকে ডাকলাম। আমি কাউকে খুঁজে পেলাম না। ওখানে কেউ ছিল না। আর থাকবে কি করে টিয়া? ওই বেলুনওয়ালার সাথে তোর দিদি সাথ করে বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছে। আমি নিজের চোখে দেখেছি। খুব তো গলা ফুলিয়ে আমার সঙ্গে ঝগড়া করছিলি। কি বলেছিলি? তোর দিদির নামে একটাও বাজে কথা বললে তোর থেকে খারাপ নাকি আর কেউ হবে না? এখন শোন আমার কাছ থেকে, তোর দিদি বাচ্চাদের চুরি করার প্ল্যান করেছে। তোর দিদি ওই বেলুনওয়ালার সাথে বাচ্চাদের একটা বাসে করে তুলে নিয়ে গেছে। এই তোর দিদি ভালো মানুষ? ছি! শোন টিয়া, তোর দিদি চিরকাল খারাপ ছিল আর খারাপই থাকবে। এই ড্রাইভার, এই তুমি তো শর্টকাট বলে গাড়ি ঘোরাতেই যাচ্ছ, কোথায় দিয়ে যাচ্ছ কোথায়? अरे बोला ना, मेरे को रास्ता पता है, आप टेंशन मत लीजिए, देखिए अभी पहुंचा देंगे। বাচ্চাগুলোর অবস্থা একবার দেখো, আমার শরীরটা খুব খারাপ করছে। ছেড়ে দাও ম্যাডাম ওদের। একদম চুপ করো। দেখো, তোমার প্রয়োজন কিন্তু শেষ। আমি তোমাকেও শেষ করে দিতে পারি। বাচ্চাগুলোকে আজকে রাতের মধ্যেই কন্টেনারের ভোলে জাহাজে করে স্ট্রেট দুবাই পাঠাতে হবে। এবার তোর জন্য আর ওই তোর দিদির জন্য আমাদের সকলের হাতে হাত করা পড়বে। কেন আমাদের হাতে হাত করা পড়বে কেন? আমি পুলিশকে ফোন করব। এই শোনো, তোমার শাশুড়ি মাকে গিয়ে ডাকো। মা তো মন্দিরে গেছেন। আর মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে মাথা কুটলেও তো আর পাপ ধুয়ে যাবে না। পাপ যখন করেছো তার শাস্তি ভোগ করতেই হবে। যাও, দাঁড়িয়ে আছো কেন? তোমার বড়দের ডাকো। যাও বটু, তোমার ভাইকে ডেকে নিয়ে এসো। বটু, একটা কথা তুমি কিছুতেই বুঝতে পারছো না, এই পাড়ার 10টা বাচ্চা কিডন্যাপড। আমাদের বাড়িতে না আগুন ধরিয়ে দেবে সব। বাড়ির একটা ইটও আস্ত থাকবে না, আমি তোমাকে বলে দেব। আর এই যে তোমার জন্য সবকিছু হয়েছে, এই সব কিছুর জন্য তুমি দায়ী। সব সময় আগ বাড়িয়ে করতে যাও কেন বলো তো? হ্যাঁ, নতুন নতুন সব আইডিয়া। আর তোমাকে তো তোল্লাই দেওয়ার লোকের অভাব নেই। এ বাড়িতে তোমাকে ইন্সপায়ার করছেই, তাদের তো কোনো দায় নেই না, তারা বলেই খালাস। কিন্তু আমার দায় আছে। তোমার দিদি টিদিকে আমি চিনি না, আমি পুলিশকে ফোন করে তোমাকে হ্যান্ড ওভার করে দেবো। কারণ এই সব কিছুর জন্য তুমি দায়ী, বুঝেছ?